আজ 15ই আগস্ট শুক্রবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিন বেশ কমতে থাকবে। তো নিম্নচাপ ইতিমধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে উড়িষ্যা এবং ভুবনেশ্বর উপকূলের কাছাকাছি বা মধ্যস্থ স্থানে রয়েছে। তো এই নিম্নচাপের জের আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর ততটাভাবে এফেক্টের সম্ভাবনা নেই। তো মানে হচ্ছে এটাই যে নিম্নচাপটা এই মুহূর্তে চলছে সেটা উড়িষ্যা এবং ভুবনেশ্বর বা বিশাখাপত্তনম উপকূলের কাছেই অবস্থানরত রয়েছে। তো এই নিম্নচাপের দরুন কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের উপকূলের জেলাগুলো ছাড়া কোনো জেলাগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ছিটেফোঁটা। তো কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে, তো এই তিনটি জায়গার মূলত আপডেট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, তাছাড়াও যেটা দেখা যাচ্ছে খাতড়া, বিষ্ণুপুর, কুতুলপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি। তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়াতে। তবে এই বৃষ্টি কিন্তু স্থায়িত্ব অনেকটাই কম হবে, অস্থায়ীভাবে এটা বৃষ্টি। তো এই বৃষ্টির পরে কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার হয়ে যাবে রাত্রিবেলার দিকে। তো এইবার দেখে নেব আমরা আগামী কয়েকদিনের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল শনিবার সকালবেলাতে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে উপকূলের জেলাগুলো। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রোদ ঝলমলে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, তবে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ারে একটু মেঘ থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে বৃষ্টি থাকছে শিলচরে। তো শনিবারের দিনে কিন্তু মাঝে মধ্যে যেটা দেখা যাচ্ছে রোদ আর মেঘের খেলা চলবে, তবে দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আমরা সাময়িকভাবে লক্ষ্য করতে পারছি। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া এবং বালিয়াচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, বেলদা। তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে রোদ এবং মেঘ দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, ফিরোজপুর, মাদারীপুর, বরিশাল, মাথাবেড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। তবে শনিবারের দিন রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না, তবে আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা হতে পারে। রবিবার যদি আমরা লক্ষ্য করি, তো রবিবার কিন্তু সকালবেলার দিকে আলিপুরদুয়ার, গুয়াহাটি, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের রংপুরে একটু বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লাতে একটু বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু রোদ এবং মেঘের খেলা চলবে। তবে দুপুর ও বিকেলের মধ্যে আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বীরপ্পদা, হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে বীরভূম, নদিয়া আংশিক, বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলোতে। তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে আগামী সোমবার, মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভারী ধরনের কোনো রকম দুর্যোগ আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে একটা নিম্নচাপের আপডেট আপাতত আগামী জানিয়ে রাখি। বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে 24-25 আগস্ট নাগাদ। তো দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে
25শে আগস্ট সোমবার কিন্তু বঙ্গোপসাগরে আর একটু নিম্নচাপ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসবে। তো এই বৃষ্টিপাত এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে একটু ভালো বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, আগামী দিনে এই নিম্নচাপ নিয়ে আবারও আপডেট আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।